জায়গায় কি করতেছো? এই বিলিন্ডারগুলো নিয়ে চিন্তা করতেছি, বাটিগুলো নিয়ে। দেখো বাটিগুলো কি হয়েছে? এই যে দেখো না, হঠাৎ কেমন এই নাটটা টাইট হয়ে, ভিতরে যে নাটগুলো দেখিছো, এইটা এই ছোট নাটটা একটু শক্ত মানে মজবুত করে টাইট করে দেওয়া ছিল, তার কারণে মনে হয় যেগুলি দেওয়া হয়েছে সেই নাট ফেটে গেছে ফেটে তাই? গেছে। হ্যাঁ, তাই এইভাবে তো এখন কি করবা? এখন ভাবতেছি দোকানে নিয়ে যাই, মেকানিকের কাছ থেকে সারিয়ে নিয়ে আসবো। আর কিন্তু বাটিগুলো বাটিগুলো দেখিছো এখনো নতুন আছে, ব্যবহারের কাছে মাল জিনিস কত সুন্দর। তোমার এই বাটিতে কি সমস্যা হয়েছে? এইটাই দেখো না, আঠা মনে হয় খুলে গেছে, এখান থেকে এরকম ফাঁক হয়ে গেছে, মানে কি কারণে হয়েছে বুঝতেছি না। নাট ভিতর থেকে খেয়ে গেছে, মানে মশলা জমে রাখার কারণে মনে হয় এই মানে নাটের তুমি গোড়াটা বলতে খেয়ে চাচ্ছ গেছে। যে সবসময় মশলা এর ভিতর রেখে দিলে ওই হ্যাঁ, নাটগুলো খেয়ে ফেলে? হ্যাঁ, খেয়ে ফেলে মশলায়। তাহলে তো অনেক সমস্যা তাহলে। হ্যাঁ, এর মধ্যে মশলা রাখা উচিত না, আমি যা মনে করি। যখন বিলিন্ডারে বাটা হয়ে যাবে তখন এই বিলিন্ডার মশলাটাকে আলাদা পাত্রে রাখা সবচেয়ে ভালো থাকবে, পাত্রগুলো। ও আচ্ছা, ঠিক আছে। আর এই ব্লেন্ডারটার বয়স কতদিন হয়েছে? এই 5 বছর তো হয়ে গেছে। ব্লেন্ডারটি অনেক সুন্দর, এটা হলো ইন্ডিয়ান কোম্পানি, এই জন্যে আমরা ব্যবহার করি। খুব ভালো পেয়েছি এরকম।